আর আমি গাধার উপর কেন উঠলাম জানোনি? আমি গাধার উপর উঠে অহংকারের দরওয়াজাকে বন্ধ করে দিলাম। যদি আমি সবসময় দামি গায়ের উপর উঠি, সবসময় ঘোড়ার উপর উঠি, অহংকার চলে আসবে যে আমি সবসময় ঘোড়ার উপর উঠি, অহংকার একটা ভাব আসবে। এই অহংকারের দরওয়াজাকে আমি রসুল বন্ধ করে দিলাম। আরেকদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। সাধারণত যারা মুরব্বী থাকে, যারা সমাজের নেতা, যারা ইমাম, যারা খতিব, তারা মিছিলের সামনে থাকে না পিছনে থাকে? কথা কোন জোরে কোন? সামনে থাকে। দেখো একটা বাবা ইনি সামনে দাঁড়ালে একটা কি আসে? বাবা সে যাই মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, এলাকার এমপি, এলাকার চেয়ারম্যান, মসজিদের সভাপতি, একটা বাবা আসেনি। মিছিলের সামনে আসি, সবাই আমার পিছনে। আল্লাহ রসুল হঠাৎ করে পিছনে চলে আসলেন। কোথায়? সাহাবাই কেরাম দাঁড়ায় গেছে। সাহাবাই কেরাম বললেন, ওগো আল্লাহর রসুল, আপনি পিছনে কেন গেলেন? আল্লাহ রসুল বলেন, আরে যাও যাও, সামনে যাও। সবসময় তো আমি সামনেই থাকি, সবসময় কোথায় থাকি? সামনে থাকি। আজকে না হয় আমি পিছনে দাঁড়াইলাম, পিছনে হাঁটলাম। এটা কেন করলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের দরওয়াজাকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অহংকারের দরওয়াজা কি করে দিলেন? বন্ধ করে দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা দাওয়াত দিছে। দাওয়াত দিয়া বিষ খাওয়াইছেনি। বিষ খাওয়ানোর পরে 3 মাসের ভিতরে অন্য অন্য সাহাবাই কেরাম শাহাদাত বরণ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষ ক্রিয়া আক্রান্ত হয়েছে। মৃত্যুর আগেও বিষ ক্রিয়া উঠেছে। আল্লাহ রসুল এই ক্রিয়ার কারণে কি গেছেন? ইন্তেকাল করছেন। এজন্য রসুল শহীদ। রসুল কি শহীদ? তো আল্লাহ রসুল তো পরে জানছেন ইহুদিরা আল্লাহ রসুলকে কি খাওয়াইছেন? বিষ খাওয়াইছেন। দেখেন আল্লাহ রসুল কিন্তু প্রতিবাদ করেন নাই। কি করেন নাই? প্রতিবাদ করেন। আল্লাহ রসুল নিজের স্বাস্থ্যের ব্যাপারে আল্লাহ রসুলকে কে কষ্ট দিছে, আল্লাহ রসুল এটার প্রতিশোধ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন করেন নাই? আল্লাহ রসুল তো জানছেন আমার বিষ খাওয়াইছে। অ্যাকশন নিতে পারতেন না, কিন্তু অ্যাকশন নেন নাই। অ্যাকশন কি নেন নাই? সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস কেন নাযিল হলো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ইহুদি লাবিদ ইবনে আসম আল্লাহ রসুলের জন্য জাদু করছে। কি করছে গণ? জাদু করছে। এই জাদু করার পর আল্লাহ রসুল 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। কয় মাস? 6 মাস অসুস্থ। আল্লাহ রসুল দুনিয়াবি কোনো কথা বলতে পারেন না, ভুলে যান। দিনী বিষয় ঠিক আছে, শরীয়তের মাসালা ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল ভুলে যান। কি বলছে একটু আগে ভুলে যান। জাদু করছে 6 মাস। আল্লাহ রসুলকে 6 মাস পরে আল্লাহ রসুল ঘুমাইতেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। এসে একজনকে জিজ্ঞেস করতেছে এই লোকটার কি সমস্যা? আরেকজন বলতেছে এই লোকটাকে জাদু করা হয়েছে। কোথায় জাদু করা হয়েছে? এক ইহুদি জাদু করছে বীরে জারওয়ান নামক কূপের নিচে, পাথরের নিচে জাদুটা রাখা হয়েছে। আল্লাহ রসুল কতদিন অসুস্থ আছিলেন? 6 মাস পর্যন্ত। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবাই কেরামকে বলতেছে আমি তো সুস্থ হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? সুস্থ হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সুস্থ হয়ে গেছি। মুহতারাম হাজরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবাই কেরামরা যাও যাও, কূপ থেকে, কূপের নিচ থেকে, পাথরের নিচে আমার জন্য জাদু করা হয়েছে, এই জাদুগুলা উঠায় নিয়ে আসো। উঠায় নিয়ে আসার পরে আল্লাহু আকবার, দেখা গেল এখানে 11টা গিরা আছে। সূরাতুল ফালাক আর সূরাতুন নাসের মধ্যে 11টি আয়াত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পড়লেন, গিরার মধ্যে ফু দিলেন আর খুললেন। আল্লাহু আকবার, 11টি আয়াত আল্লাহ রসুল পড়ে যখন ফু দিলেন, আল্লাহু আকবার, জাদুটা নষ্ট হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, আপনার জন্য কে জাদু করেছে? কে জাদু করেছে আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বলা যাবে না। যদি আমি বলি অমুক ইহুদি আমার জন্য জাদু করছে, তোমরা তাকে মারতে যাইবা, তোমরা তাকে কাটতে যাইবা, তোমরা তাকে হত্যা করবা। আর আমি রাসূল চাই না আমার শারীরিক কোনো ক্ষতির কারণে আমি রাসূল প্রতিশোধ গ্রহণ করব। ইচ্ছে করলে তো আল্লাহ রসুল পারতেন, সাহাবায়ে কেরাম যাও তারা কাটিয়ে নাও, তাকে মারিয়ে নাও, তাকে হত্যা করো। আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল কি বলেন নাই? মুহতারাম হাজিরিন, যখন এই আয়াত নাজিল হইল, ও আনদির আশিরাতাকা
আশরাকাল আকরাবিন, নিকটতম যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড় উপর আল্লাহর রাসূল উঠলেন, দাঁড়াইয়া বলতেছেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ও আব্দুল মুত্তালিবের গোষ্ঠী। এরকম ভাবে আল্লাহর রাসূল কুরাইশের গোষ্ঠী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় উপর দাঁড়াইয়া ইসলামের দাওয়াত দিতেছে আর বলতেছে, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে বিশ্বাস করবানি? তারা কল লাব্বাইক, বিশ্বাস করব। এবার আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচো, গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। সাথে সাথে রাসূলের চাচা আবু তালেব বললেন, তাব্বান লাকা লিহাদা জামাতানা মুহাম্মদ, এই কারণে আমাদেরকে একত্রিত করছো, ধ্বংস হও। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয়াত কি হোক, ধ্বংস হোক। আল্লাহ রাসূল অ্যাকশন নিছেন, পাথর মারার জন্য উদ্যত হয়েছে আবু লাহাব। কিন্তু আবু লাহাবের শেষ পরিস্থিতি কি হয়েছে? বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের প্লেগ রোগে আক্রান্ত হয়েছে, গলার দুই পাশে 2টা ফোঁড়া উঠছে। উঠার পরে এগুলোর এত দুর্গন্ধ, আত্মীয় স্বজন তাকে জঙ্গলে ফেলা রেখেছে। এক পর্যায়ে সে এখানে ইন্তেকাল করছে। 3 দিন পর্যন্ত তার লাশের কাছে কেউ যাও না। যখন পচা শুরু করছে, হাফসি থেকে গোলাম আইনা তাকে খাদানো হয়েছে। কিন্তু রসুল কি করেন নাই? প্রতিশোধ নেন নাই। তো মুহতারাম হাজরিন, আমাদের রসুল নিরহংকার ছিলেন, বিনয়ী। আমাদেরকে কি হইতে হবে বলেন? বিনয়ী। যত আপনি বিনয়ী হবেন, রব্বে কারীম আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য বিনয়ী হবেন তো। ক্ষমতা পাইলে, টাকা পয়সা হইলে, মসজিদের সভাপতি হইলে, সেক্রেটারি হইলে কি করতে হইব? বিনয়। যে রব আমাকে মসজিদের খাদেম বানাইছেন, মসজিদের মুয়াজ্জিন বানাইছেন, মসজিদের সভাপতি বানাইছেন, আমি মসজিদের খাদেম, আমি জনগণের খাদেম, মসজিদের খাদেম, ইমামের খাদেম, মুসল্লিদের খাদেম। আওয়াজ দিয়ে এখন ঠিক ঠিক না? তাহলে আমাদের নবী এত বিনয়ী, আমাদের নবীর এত সম্মান, এত মর্যাদা। মুহতারাম হাজরিন, আমাদের নবীর মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে? এত বিনয়ী আমাদের নবী ছিলেন। কখনো আল্লাহ রসুল সাহাবাই কারামের কোন আশাকে আল্লাহ রসুল বিধা দিতেন না। একজন সাহাবী এসে বলতেছে, ও আল্লাহ রসুল, গাঁদা তরকারি আছে, গাঁদা তরকারি দাওয়াত কবুল করবেন নি? আল্লাহ রসুল করে চলো। বাসি তরকারি, কি তরকারি? বাসি তরকারি আল্লাহ রসুল দাওয়াত কবুল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, রসুলের সাথে যখন সাহাবাই কারাম মুসাফা করতেন, কি করতেন বলেন? মুসাফা করতেন। আল্লাহ রসুল কখনো নিচ থেকে ছাড়তেন না। হযরত আপনি হাত দেন, আমি দেখাই। মুসাফা করছেন সাহাবী, আল্লাহ রসুল কখনো এভাবে টানতেন না, কখনো টানতেন না। কেন? যদি রসুল টানতেন তাহলে সাহাবী মনে করতেন যে রসুল আমার হাত কি স্পর্শ করলো না, আমি চাইছি আরো কতক্ষণ ধরে রাখুন, আমি রসুল সাহায্য দিছি। সাহাবাই কেরামের আবদার। আল্লাহ রসুলের অবস্থা ছিল, যখন কোন সাহাবী মুসাফা করার জন্য আসতো, যতক্ষণ পর্যন্ত সাহাবী হাত টান না দিছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল হাত টানতেন না। বলেন সুবহানাল্লাহ। আরেকদিন কি হলো? শীতকাল, সাহাবাই কেরাম সবাই লোডা লইয়া আইছে পানি, লোডার মধ্যে আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে বরকত দিব। কি দিব? বরকত। আচ্ছা বলেন ভাই, ঠান্ডা না? আমরা হলে কি বললাম, একজন দিছে, যাও, ব্যাকেটে দেওয়ার দরকার নাই। কিন্তু সকল সাহাবাই কেরামের তো এ পাত্র নিয়ে আসছে, ব্যাকেটের মধ্যে আঙ্গুল দিতে হইব। আল্লাহ রসুল উঠে প্রত্যেকটা পাত্রের মধ্যে আঙ্গুল দিছেন, বরকত দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। এত বিনয়ী, এত বিনয়ী আল্লাহ রসুল। এই জন্য বিনয়ী হওয়ার দরকার আছে ইনশাআল্লাহ। আজকে থেকে সবক নেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, তাহলে দুনিয়াতে আমাদেরকে একদম কোমলভাবে অহংকার করে চলা যাবে না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেনের পরিস্থিতি এমন, মনে হয় যেন আমরা মৃত্যুবরণ করব না। বলেন মৃত্যুবরণ বরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
মুমিনুন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, এক মুহূর্তের জন্য আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। নির্ধারিত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জানকে কবজ করে নেবেন। এই জন্য মুহতারাম হাজরিন, একটু চিন্তা করিয়া দেখেন, একটু ভাবিয়া দেখেন, চক্ষুটা একটু বন্ধ করিয়া একটু মাঝে মাঝে চিন্তা করবেন, আমি তো এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে আবার দাফন করা হবে, আবার এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ কিয়ামতের সময় তোমাদেরকে আবার উত্তোলন করব। সকলেই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য মুহতারাম হাজরিন, রব্বে কারীম আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন, আমরা হইলাম মাটির মানুষ, কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই, বিনয়ের সাথে চলাফেরা করা লাগবে। রব্বে কারীম আমাকে যতই ক্ষমতা দেখ, যতই অর্থ সম্পদ দেখ, আমার মধ্যে থাকবে বিনয়ী আর কবরের চিন্তা, কবরের চিন্তা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন তিনি জান্নাতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন তিনি জান্নাতি। কিন্তু মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম যখন কবরস্থানের সামনে দিয়ে যাইতেন, নিজেদেরকে স্তব্ধ করে রাখতে পারতেন না, চোখ দিয়া জর্জর করে পানি পড়তো। মুহতারাম হাজরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকের সমাজে তো নষ্ট হয়েছে, এত নষ্ট হয়েছে, কবরস্থানে গিয়ে যুবক এখন টিকটক করে, বলেন নাউজুবিল্লাহ। কবরস্থানে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে যুবক বৈশা বৈশা টিকটক করে, বাউন্ডারির ভিতরে বৈশা বৈশা যুবক আল্লাহু আকবার ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। মুহতারাম হাজরিন, যুবকের কবরের চিন্তা নাই, যুবকের কবরের চিন্তা নাই। এজন্য মুহতারাম হাজরিন, কবরের ভিতরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, যৌবন দিয়েছেন আল্লাহ, যৌবন দিয়েছেন আল্লাহ রব্বে কারীম। এই যৌবন যে আমাদেরকে দান করেছেন, এই যৌবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, আপনাদের যৌবনকে রব্বে কারীম দিয়েছেন রবের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, রবের হুকুম অনুযায়ী জীবন যাপন করার জন্য। কিন্তু যুবক ভাইরা, তরুণ ভাইরা আজকে টিকটক নিয়ে ব্যস্ত, অশ্লীলতা আর বেহায়াপনা নিয়ে ব্যস্ত। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ব্যভিচারের কাছেও যাইও না, ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহু আকবার। মাঝে মাঝে অনেক যুবক অনুতপ্ত হয়ে আমাদেরকে ফোন দেয়। কিছুদিন আগেও এক যুবক আমাকে ফোন দিয়া বলে, হুজুর আমি তো ব্যভিচার করে ফেলছি, এক মেয়ের সাথে আমার রিলেশন ছিল, আমি তার সাথে ব্যভিচার করছি অবৈধ। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার কি ক্ষমার জন্য কোনো উপায় আসেনি? আমি যুবককে ডাক দিয়া বললাম, ও যুবক, তুমি যদি তওবা করতে পারো, সঠিকভাবে ইস্তেগফার করতে পারো, যে ব্যভিচারের কাছেও আর যাইবা না, অশ্লীলতার কাছেও যাইবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই যুবকের মতো হাজার যুবক আছে অবৈধ রিলেশনের সাথে লিপ্ত, অবৈধ রিলেশন করে, তার যৌবনকে নষ্ট করে, তার যৌবনকে নষ্ট করে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যৌবন দিয়েছেন রবের ইবাদত করার জন্য, এই যৌবন দিয়েছেন কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, রবের স্মরণ বেশি বেশি করার জন্য। কিন্তু যুবক, যেই পরিমাণ আমাদের যুবক ভাইরা, আমাদের তরুণ ভাইরা অবৈধভাবে রিলেশনে কথাবার্তা বলে, এই পরিমাণ যদি রবকে আল্লাহ বলে ডাক দিত, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইয়া যাইত। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন, এই যৌবনের হেফাজত করা লাগবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যৌবনটাকে ইবাদতে কাটাইতে হবে, তখন আমার আপনার যৌবনটা সুন্দর হবে, চরিত্র ঠিক থাকবে। আজকে আমাদের যুবক ভাইরা অশ্লীলতা নিয়ে ব্যস্ত, বেহায়াপনা নিয়ে ব্যস্ত, নির্লজ্জতা নিয়ে ব্যস্ত। মুহতারাম হাজরিন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। বড় দুঃখ এবং পরিতাপের
খারাপের বিষয় হলো আমাদের যুবক ভাইরাও আজকে আল্লাহু আকবার মোবাইল নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত, জি বাংলা নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত। এদিক থেকে আমাদের মুরব্বী যারা আছে তারাও কিন্তু বিছায়া নাই, তারাও দোকানে বৈশা 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 সারাদিন আড্ডার মধ্যে লিপ্ত, গল্প গুজবের মধ্যে লিপ্ত, বিড়ি একটার পর আরেকটা ধরাইতে থাকে আওয়াজ দিয়া কোন ঠিক না। এই জন্য আমার মুরব্বী বাবারা, দোকানের মধ্যে আপনার আড্ডা দেওয়ার দরকার নাই। আপনার হায়াত তো শেষ পর্যায়ে মসজিদে আইসা আপনি শুধু রবকে ডাক দেন, আল্লাহ আল্লাহ বলে রবকে ডাক দেন। আপনার জন্য আপনি কিছু করেন না, কিছু করেন না, দোয়ানে বসে বসে আড্ডা দেন না। আরো কিছু মুরব্বী বাবা তো আছে, শুক্রবারে যদি পাইছেস, যদি খতিব সাহেব যদি 5 মিনিট লেট করে তিনার মাথা খারাপ হয়ে যায়। কি খারাপ হয় কোন? হ্যাঁ, হুজুরে খাইতে কেমন নাই, কেরাতিটা লইলুকা, ওয়াজা তো দেরি হইলুকা, মাথা গরম হয়নি? কিছু মানুষ আসেনি আওয়াজ দিয়ে কন। কিন্তু আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আপনি যে 3 ঘন্টার একটা ছায়া ছবি দেখলেন, বিন্দু পরিমাণও তো আপনি বিরক্ত হইলেন না। দোকানে আপনি মুরব্বী বাবা ঘন্টার পর ঘন্টা আপনি সিনেমা দেখলেন, ছবি দেখলেন, বিন্দু পরিমাণ তো আপনার কাছে ব্যস্ত লাগলো না। আর মসজিদে আসলে আপনার মসজিদ থেকে বের হইতে তো তাড়াতাড়ি কেন মন চায়? তাহলে বোঝা গেল আপনার আমার পিছনে শয়তান লাগা আছে না নাই। এই জন্য মুহতারাম হাজরিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। মসজিদে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত নিরাপদ। আমি আর আপনি যে ওয়াজ নসিহত শুনতেছি, 3 ঘন্টা যদি শুনি, তাহলে এই সময়টা আপনার আমার কাজে লাগছে। এই সময়ের মধ্যে ইবাদত হইছে বা না হইছে, কিন্তু একটি গুনাহ তো হয় না। সুবহানাল্লাহ। মাগরিবের পর থেকে আমাদের কোনো গুনাহ হইছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, মুরব্বী বাবারা, হিম্মত করেন, নিয়ত করেন, আজকে থেকে অশ্লীলতা দেখবো না, বেহায়াপনা দেখবো না, সিনেমা দেখবো না। আমার মা বোনেরা অশ্লীল টিকটক করবো না। আমার যুবক ভাইরা ফ্রি ফায়ার খেলবো না, পাবজি খেলবো না, চক্কা খেলবো না, লুডু খেলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি করতে হবে? সময়টাকে কাজে লাগাইতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, বলতেছিলাম, রব্বি করিম যে আমাদেরকে যৌবন দান করেছেন, এত সুন্দর চেহারা দান করেছেন, রব্বি করিমের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। রব্বি করিম আমাদেরকে 2 ধরনের নিয়ামত দান করেছেন। একটা হলো নিয়ামতে জাহেরা, আসমান জমিন গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা যত কিছু আমরা দেখতে পাই, আমরা অনুভব করতে পারি, এগুলো হলো নিয়ামতে জাহেরা। আর আরেকটা হলো ঈমান। এই ঈমানকে দেও দেখতে পাই না। এই ঈমানের সম্পর্ক হলো কার সাথে? অন্তরের সাথে। আরেকটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত। এই ভালোবাসাও কার সাথে সম্পর্ক? অন্তরের সাথে। রসুলের ভালোবাসা, রসুলের মুহাব্বত, এটাও রব্বি করিমের অনেক বড় দয়া, অনেক বড় অনুগ্রহ, অনেক বড় নিয়ামত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা সবার থেকে আমি রসুল সবচেয়ে প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এই জন্য মুহতারাম হাজরিন, নিয়ামতে বাতিনা যেটা দেখা যায় না, 1 নম্বর হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান নসিব করার তৌফিক দান করেছেন। 2 নম্বর, আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তার সামনে যদি রসুলের ব্যাপারে কটাক্ষ করা হয়, রসুলের বিরুদ্ধে যদি তার কাছে কিছু বলা হয়, যুবক আর নিজেকে স্তব্ধ রাখতে পারে না, যুবকের রক্ত টকবক করতে থাকে। ওই যুবক সাথে সাথে তার জন্য প্রতিবাদ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তার মানে কি? অন্তরে কার মহব্বত? কোন অন্তরে আল্লাহর মহব্বত, অন্তর রসুলের মহব্বত। এই জন্য যুবক নামাজ পড়ে না, কিন্তু রসুলের বিরুদ্ধে কোনো কথা যুবক কিন্তু সহ্য করে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ রসুল রব্বি করিম আমাদেরকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত রব্বি করিম আমাদেরকে তৌফিক দান করেছেন। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দরকার আছে না নাই? আমাদের সম্মান, আমাদের মর্যাদা ধরে রাখার
দরকার আছে না নাই? এই জন্য অন্তরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসায় মালামাল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রসুল আমাদেরকে দান করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাহি শামসুন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের পরে উদিত হয় আর আমার সূর্য আসরের পরে উদিত হয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, আমাদের মতো তিনি বিবাহ শাদী করছেন, তিনি বাজারে যান, তিনি খাবার দাবার করেন, কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়। তিনি হলেন মহামানব, তিনি হলেন সাধারণ মানুষ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। কয়য়া পাথর আর ইয়াকুত পাথরের ব্যবধান আছে না নাই? পাথরও পাথর, ইয়াকুত পাথরও তো পাথর, উভয়টার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমরাও মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, কিন্তু উভয়ের মধ্যে ব্যবধান আছে না নাই? সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাওনাইনি ফখরুল মুরসালিন, আল্লাহু আকবার, তিনি হলেন উভয় জাহানের সরদার, সমস্ত কায়নাতের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাইলু মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ শামসু মে রুখ সারায়ে আহমদ কা তারান্নুম। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমাদের নবী আল্লাহু আকবার আমাদের জন্য কত কান্নাকাটি করছেন। আল্লাহু আকবার, এই ইসলামের জন্য, এই কোরআনের প্রচার প্রসার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান মুবারক শহীদ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়া, কোরআনের দাওয়াত নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, ও মুহতারাম হাজিরিন, তায়েফের মানুষরা আল্লাহর রাসূলের মেহমানদারি করা তো দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুবকদেরকে লড়াইয়া দিছে। যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে, যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থুতু নিক্ষেপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করেছে। মুহতারাম হাজিরিন, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, আর এই কোরআনের তেলাওয়াত আমরা করি না, ইসলামের প্রচার প্রসার আমরা করি না। করেন? কোরআন কারীমের তেলাওয়াত আছে ঘরে? তা এই কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাসূল এত কষ্ট করছেন। আল্লাহু আকবার। তিনের উপর মাছি মশা বসা হারাম ছিল, কিন্তু তিনারকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে বলা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত পড়তেন, তখন মক্কার কাফেররা বলতো, মুশরিকরা বলতো, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল। কি বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণীগুলো মানুষের দ্বারে 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 প্রচার করার জন্য যাইতেন, তখন তারা বলতো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ জাদুঘর, তোমরা মুহাম্মদের কাছে যাইও না। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ তিনি কি রাখছেন? অব্যাহত রাখছেন। এক পর্যায়ে দেখা গেল, আল্লাহু আকবার, মক্কার বড় বড় লিডাররা তারাও রাসূলকে পাগল বলে, রাসূলকে মাজনুন বলে। মুহতারাম হাজরিন, জনগণ মাঝে মাঝে চিন্তা করে, প্রধানমন্ত্রী এই কথা কিনলে কইল, কথা কয় না? ওবায়দুল কাদের কথা কেন বললো? চিন্তা করে না? ওবায়দুল কাদের সাহেব আমাদের প্রধানমন্ত্রী, তিনি যদি গ্রামে কোনো ব্যক্তির ব্যাপারে বলেন এই লোকটা এমন, তখন মানুষের মধ্যে একটা চিন্তা, কি এই লোকটার নাম কিনলে লইল,
মুহতারাম হাজরিন, মক্কার বড় বড় লিডাররা কয় মোহাম্মদ পাগল, মোহাম্মদ মাজনুন, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদের কাছে তোমরা যাইও না। আল্লাহু আকবার। মক্কার মুশরিকদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল, কিরে বুঝলাম না মোহাম্মদকে রাষ্ট্রপ্রধান কেন পাগল বলে, মন্ত্রী পরিষদ কেন পাগল বলে, এই পাগলটাকে দেখা দরকার, পাগলটাকে দেখা দরকার। দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন যারা যায় তখন বলতে বাধ্য, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হইতে পারে না, এত উত্তম চরিত্রের অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না। সাথে সাথে তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, বলতে চাইছিলাম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ এই কোরআনের জন্য এত কষ্ট করছেন, আর আজকে আমাদের হতভাগা যুবকরা আল্লাহু আকবার ম্যাগাজিন পড়তে পারে, বাংলা পড়তে পারে, ইংলিশ পড়তে পারে, কিন্তু কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পড়তে জানে না। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যদি আমরা পড়তে না জানি, আমাদের নামাজ কি রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে নি? রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। নামাজ বিশুদ্ধ হওয়ার সর্বপ্রথম যে শর্ত, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না নাই? এই জন্য মুহতারাম হাজরিন, আপনার সন্তানকে আপনি হাই স্কুলে পড়ান, আমরা নিষেধ করি না, কলেজে পড়ান, ভার্সিটি পড়ান, নিষেধ করি না, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা হইতে হবে কোরআনী শিক্ষা, যাতে করে আপনার সন্তান যখন কোরআন শিখবে, আপনার সন্তান অন্তরে যখন রব্বুল আলামিনের এই নূর যখন ডুববে, আপনার সন্তান হাই স্কুলে যাবে, আপনার সন্তান কলেজে যাবে, আপনার সন্তান শিয়া হবে না, আপনার সন্তান কাদিয়ানি হবে না, আপনার সন্তান নাস্তিক হবে না। মুসলমানের সন্তান নাস্তিক হয়নি, মুসলমানের সন্তান কাদিয়ানি হয়নি, হয় 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 নাকি? মুসলমানের সন্তান কাদিয়ানি হয় না, কাফের হয় না, হয় কি হয় না? মুহতারাম হাজরিন, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী কি বলেন? আমাদের নবীর পরে আর কোন নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি হলেন শেষ নবী, আমাদের নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম আমাদের নবীর হলো সর্বশেষ নবী, তিনার পরে আর কোনো ব্যক্তি নবুয়তের দাবি করতে পারবে না। যারা নবুয়তের দাবি করবে তারা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? বলেন কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, বলেন কাফের, কাফের। আরো জোরে কোন? কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। তাহলে সংসদে যারা নবীকে সর্বশেষ নবী মানবে না তাদের গাত্র ঘোষণা করা হোক, আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা আমাদেরকে একমত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এবার আপনি একটু চিন্তা করেন, আমরা আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা আমরা কি ধরে রাখতে পারলাম? কিভাবে আমরা মর্যাদা হব? এজন্য আল্লামা কবি ইকবাল रहमतुल्लाह अलैह বলেছেন, वो जमाना हम मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, वो जमाना हम मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, आज हम ज़लील व खारो तारिके कुरआन होकर। এই জন্য কবি ইকবাল रहमतुल्लाह अलैह বলছেন, তৎকালীন যুগের মানুষরা সম্মানিত ছিল কেন? তারা কোরআনকে ধারণ করেছে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত তারা শিখেছে। আর আজকে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআনের সম্মান আজকে আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা লাঞ্ছিত আর অবদস্ত হইতেছি। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমের তেলাওয়াত কারা কারা প্রতিদিন করবেন? নিয়মিত কিছু করবেন তো ইনশাআল্লাহ? লাভ না ক্ষতি? আরো জোরে কোন লাভ না ক্ষতি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম।
মিম আরবুন লাকিন আরিফুন আরবুন ওয়া লামুন আরবুন ওয়া মিমুন আরবুন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফুন আরফুন ওয়া লামুন আরবুন ওয়া মিমুন আরবুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, সকলেই পড়েন না আলিফ লাম মিম, পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, প্রতিদিন কিছু না কিছু কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আপনি সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহা পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহাতা লিকুল্লি দাইন, প্রত্যেকটা রোগের ঔষধ। সূরাতুল ফাতিহা কি? প্রত্যেকটা রোগের ঔষধ। এই জন্য মুহতারাম হাজরিন, প্রতিদিন কিছু না কিছু কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, কিছু না কিছু রব্বুল আলামিনের তাসবিহ পড়বেন, জিকির আজকার করবেন। আজকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি না, অথচ আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে সম্মানিত করেন। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যে যত বেশি করবে, কোরআনুল কারীমকে যে যত বেশি ভালোবাসবে, যে যত বেশি সম্মান করবে, রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সম্মানকে বাড়িয়ে দিবে। মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ, মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ ওয়া মান ইস্তাহানা বিহি কলবুন ফাযাকাতা। এই জন্য কেই বলছেন যে কোরআনকে মহব্বত করবে, কোরআনকে সম্মান করবে, রব্বি কারীম তাকে সম্মানিত করে দিবেন। আমি আর আপনি কোরআনকে যদি দুনিয়াতে সম্মান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাকে সম্মান দিবেন, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে দিবেন। মুহতারাম হাজরিন, আপনি একটু চিন্তা করে দেখেন, এই কুরআনুল কারীমের সাথে 20 টাকা দামের কাপড়ের গজ লাগার কারণে এই কাপড়ের মূল্য বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনের সাথে কাঠ লাগার কারণে কাঠের মূল্য কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠের মূল্য বাড়িয়ে দিয়েছেন। আপনি একটু চিন্তা করেন না, আমাকে আপনাকে রব্বে কারীম আশরাফুল মাখলুকাত বানাইছে। কি বানাইছেন বলেন? আশরাফুল মাখলুকাত বানাইছেন। কোরআনের সাথে কাপড় লাগার কারণে কাপড়ের মর্যাদা যদি বাড়তে পারে, কাঠ লাগার কারণে কাঠের মর্যাদা যদি বাড়তে পারে, তাহলে কোরআনের সাথে আশরাফুল মাখলুকাত যখন লাগবে, তার সম্মান কত কোটি গুণ বাড়বে কল্পনা করা যায়। এজন্য কোরআনকে করতে হবে, সম্মান করতে হবে। এজন্য কোরআনের সম্মান, কোরআনের আজমত সবচেয়ে বেশি করা লাগবে। এজন্য কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। কোরআনে বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন শিখা এবং কোরআন বুঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআন কি করতে হবে? বুঝার জন্য চেষ্টা করতে হবে। আজকে তো আল্লামা গাজী জামাল উদ্দিন সন্দীপী রহমতুল্লাহ তিনি মাঝে মাঝে বলেন, যেগুলোর মধ্যে কোনো সওয়াব নাই, এগুলা নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, বলেন মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া বিবাদ, যেগুলোর মধ্যে কি নাই? সওয়াব নাই। আর যেগুলোর মধ্যে সওয়াব, এগুলা নিয়ে মারামারিও নাই, কাটাকাটিও নাই, হানাহানিও নাই। আসেনি? আছে। উদাহরণ দিই, যখন কোন মুসলমান মারা যায়, মুসলমান কি মারা যায়, মুসলমান মারা যাওয়ার পরে তার জানাজায় শরীক হলে সওয়াব আসেনি? সওয়াব আসেনি। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমরা চিন্তা করি যিনি মারা গেছেন উনি এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন তার জানাজায় জানো যায় না। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান মারা যাবে, মুসলমান মারা যাওয়ার পরে আমরা যদি জানাজায় শরীক হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 কারাত পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন। আপনি জানাজায় শরীক হইলেন, তাহলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। আবার যখন মাটিতে শরীক হইলেন 2 কারাত, তার মানে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। এজন্য সমাজের কেউ যদি মারা যায়, চেষ্টা করবেন জানাজায় শরীক হওয়ার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? তিনি রিকশাওয়ালা হইলে নাকি প্রধানমন্ত্রীর জানাজায় সওয়াব বেশি, রিকশাওয়ালা জানাজায় সওয়াব কম, নাকি সমান? সমান। এজন্য মুহতারাম হাজরিন,
কোন মুসলমান মারা গেছে, আমি খবর পাইছি জানাজায় অংশগ্রহণ করব। কোন মুসলমান মারা গেছে, যদি সুযোগ থাকে তাকে গোসল করাবো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা মাইয়িতান মুসলিমান, যে ব্যক্তি কোন মৃত মুসলমানকে কি করাবে, গোসল করাবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? তার গুনাহগুলো মাফ করে দিবেন। কোন ব্যক্তি যদি কোন মুসলমানদেরকে কাফন পরিধান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রেশমি পোশাক পরিধান করাবেন। এজন্য সওয়াবের কাছে কি করতে হবে? অগ্রগামী হইতে হবে। যেগুলোর মধ্যে সওয়াব, এগুলা নিয়ে আজকে আমরা মারামারিও করি না, কাটাকাটি করি না, ঝগড়াঝাটিও করি না। এজন্য আমাদেরকে কি হইতে হবে ভাই? আখিরাতমুখী হওয়া লাগবে। কি হইতে হয় বলেন? আখিরাতমুখী হতে হবে। বলছিলাম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে এক মুহূর্ত আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় আসার সাথে দান কবজ করা হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আরব উপদ্বীপ থেকে একজন ব্যক্তি আসলো মেহমান হিসাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পাশে মেহমানকে বসাইলেন। সাথে সাথে আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হইছে। উপস্থিত হইয়া ওই লোকটার দিকে একবার নয়, দুইবার নয়, তিনবার চোখ রাঙাইয়া তাকাইছে। কয়বার? যেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলে, নাম শুনলে মানুষের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় প্রকম্পিত হয়ে যায়। আর লোকটার দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার চোখ রাঙাইয়া তাকাইছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে মেহমান বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমি আর আপনার এই রাজপথে থাকবো না, আমাকে আরো উপদ্বীপে পৌঁছায়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, ভাই আপনার সমস্যা কি? আপনি কেন যাবেন? তখন ওই ব্যক্তি বলেন, একটু আগে আপনার এই দরবারে একজন লোক আসছে, সে আমার দিকে একবার নয়, দুইবার নয়, তিনবার চোখ রাঙায় তাকাইছে, আমার কাছে ভয় লাগতেছে, আপনি আমাকে আরো উপদ্বীপ পৌঁছায়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন একজন রাজা ছিলেন, এমন একজন বাদশা ছিলেন, তিনার কথা রব্বুল আলামিনের মাখলুকা শুনতো, পিপিলিকা শুনতো, পশু পাখি শুনতো, জিনেরা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনরে ডাক দিছে, সাথে সাথে জিন আল্লাহু আকবার ওই লোকটাকে আরব উপদ্বীপে পৌঁছায়া দিছে। সাথে সাথে আরব উপদ্বীপে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। সাথে সাথে ওই লোকটা জানটাকে কবজ করে ফেলছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না। পরের দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আবার আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ভাই আজরাইল, আপনার সমস্যা কি? আপনি আমার এখানে আসেন ভালো কথা, আমার এখানে মেহমান থাকে, আপনি তাদের দিকে চোখ রাঙায় কেন তাকান? আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমার সামনে ওই দিন যে লোকটা ছিল, ওই লোকটার মৃত্যুর তালিকা, মৃত্যুর লিস্ট আমার হাতের মধ্যে ছিল, আর আমি চিন্তায় পড়ে গেলাম, লোকটার মৃত্যুর নির্ধারিত স্থান লেখা আছে আরব উপদ্বীপ, কিন্তু লোকটা আপনার রাজপ্রাসাদে কি করে? আমি তিনবার তাকাইয়া কনফার্ম হইলাম লোকটাকে, ওই লোকটা নিয়ে তিনবার তাকাইয়া কনফার্ম হইলাম আমার হাতের যেই লিস্ট আসছে এই লোকটা হইল সেই লোক। কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আজরাইল নির্ধারিত সময় জান কবজ করতে পারছেননি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, নির্ধারিত সময় জানটা কবজ করে ফেলছি। তাহলে মৃত্যু কি নির্ধারিত সময় আছে? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার মুরব্বি বাবারা, ও আমার যুবক ভাইরা, আমরা তো আশা করতেছি লম্বা লম্বা আশা, অট্টালিকা বানাবো, বিল্ডিং বানাবো, কোটি কোটি টাকার মালিক হব। আপনি আপনার আল্লাহু আকবার আসল বাড়ি বানাইছেন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। পরকালীন জন্য তুমি কি করেছো চিন্তা করো, ফিকির করো। প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত। ও যুবক ভাইরা, আমাদেরও চিন্তা করা উচিত পরকালের জন্য কি করলাম। বৃদ্ধ বাবাদেরও চিন্তা করা উচিত পরকালের জন্য আমি কি করতেছি। মৃত্যুর সমর্থ কোনো নির্ধারিত সময় নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। এই জন্য মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখাইয়া দেন।
প্রস্তুত আসেননি? কেমনে 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 ইবাদত না করি, নামাজ না পড়ি, জিকির না করি, কোরআন কারীমের তেলাওয়াত না করি, নাকি এগুলো করতে হবে? করবেন তো ইনশাআল্লাহ? মাওলা পাকের জিকির করবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে লাভ না ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অর্থ সম্পদ কাজে আসবে না, অট্টালিকা কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, কোটি কোটি টাকার জায়গা জমিন কাজে আসবে না। যদি কলবে সালিমের মালিক হইয়া যদি আমরা যদি কবরে যাইতে পারি তাহলে কাজ হবে। আর কলবে সালিমের মালিক আপনি কখন হবেন? আপনার আত্মাটা পরিশুদ্ধ কখন হবে? যখন আমি আর আপনি বেশি বেশি রব্বুল আলামিনকে জিকির করব, রব্বুল আলামিনকে স্মরণ করব। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হইও না। রব্বুল আলামিন যেন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও স্মরণ করব, তোমাদেরকে আখিরাতেও স্মরণ করব। এজন্য জিকির করলে অন্তরে প্রশান্তি আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে যত বেশি জিকির করবে তার অন্তরে তত বেশি পছন্দ আসবে। এজন্য কই বলেছেন, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, দরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। আল্লাহ নবী বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিকির করে তার দিল হলো জিন্দা, আর যে জিকির করে না তার দিল হলো মুর্দা। মুর্দা অন্তর নিয়ে কবরে যাইতে চান নাকি সতেজ অন্তর নিয়ে কবরে যাইতে চান? জিকির করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে রব্বুল আলামিনের স্মরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে